প্রতিপক্ষ ভারত বলেই কিনা বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে ম্যাচটি ঘিরে শুরু হয়েছে আলাদা উন্মাদনা। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঢাকায় আগামী 18 নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় সোমবার দুপুর 2টায়। অনলাইন প্ল্যাটফর্ম কুইকেটের মাধ্যমে পাওয়া গেছে টিকিট। এই টিকিট বিক্রি শুরুর মাত্র 4 মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, মোট 18,000 সাধারণ গ্যালারির টিকিট বিক্রি হয়েছে চোখের পলকে। দেশের কোনো ফুটবল ম্যাচের টিকিট এত দ্রুত বিক্রি হওয়ার নজির সাম্প্রতিক সময়ে আর নেই। দুই প্রতিবেশী দেশের এই লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ ও উত্তাপের প্রমাণ মিলল টিকিট বিক্রির এই রেকর্ডেই। টিকিট বিক্রির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল জানান, 4 মিনিটে সব টিকিট সোল্ড আউট হয়ে যায়। প্রথম 4 মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে 4টা টিকিট বা 2টা টিকিট করে ওটা দেখেছি, 4 মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরো 10-15 মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন 20 মিনিট থেকে 22 মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। যদিও বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কোনো বিশৃঙ্খলা হবে না বলে আশা করছেন তাজওয়ার আওয়াল। শুধু তাই নয়, এই ম্যাচ ঘিরে সেনা মোতায়েন করা হবে বলেও জানান তিনি। ইন্ডিয়া খেলা একটা হাই ভোল্টেজ ম্যাচ, এটা আমাদের যেটা আমরা বলি একটা ফাইনাল ম্যাচ আমাদের জন্য, যেহেতু ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ। আমরা মনে করি যে এটার জন্য সেনা মোতায়েন হবে। সেনা মোতায়েন হলে আমার মনে হয় যে সিস্টেমটা আমরা ক্রিয়েট করব, এন্ট্রি এক্সিট স্মুথ ভাবে যাবে। অপ্রত্যাশিতভাবে এত দ্রুত টিকিট বিক্রি সমর্থকদের মাঝে তৈরি করেছে ব্যাপক উন্মাদনা। তবে অনেকে অভিযোগ করেছেন এসব টিকিটের বেশিরভাগই সিন্ডিকেটের হাতে চলে গেছে। এরই মধ্যে এ সম্পর্কিত পোস্ট ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ফেসবুকের একটি ফুটবল গ্রুপে একজন সমর্থক লিখেছেন, কালোবাজারিদের উচিত শিক্ষা দিতে কেউ ব্ল্যাকে টিকিট কিনবেন না, সব টিকিট কালোবাজারিরা রিজার্ভ করে রেখেছে। আরেকজন লিখেছেন, টিকিট কালোবাজারির শাস্তি চাই, 2 মিনিটেই 22,000 টিকিট কিভাবে বিক্রি করা হয় জানতে চাই। একজন অবশ্য কমেন্টস বক্সে লিখেছেন, টিকিট অ্যাভেলেবেল, লাগলে ইনবক্স করুন। মাত্র 4 মিনিটে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাওয়া একদিকে যেমন ফুটবল প্রেমীদের আগ্রহ প্রমাণ করে, অন্যদিকে টিকিট বিতরণ নিয়ে তৈরি হচ্ছে নানা বিতর্ক। সাধারণ দর্শকেরা অভিযোগ করছেন টিকিট সিন্ডিকেট বা কালোবাজারিদের দখলে চলে যাচ্ছে, যা সুষ্ঠু টিকিট বিতরণে বাফুফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয়, কালোবাজারি রোধে ফুটবল ফেডারেশনের পদক্ষেপ কতটা কার্যকর হয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।